ভাই আই নখালির মাইয়া আপনি গুলোকে দেখা করতে মাইছি মা আপু চাইতে মাইছি ইয়ানে থাকতে পারি না ইয়ার লাই হ্যাঁ লাই ঢাকার থাকি কাম করি ওকালতি করি আর মানুষের হকের লাই ইনসাফের লাই লড়াই করিয়ে আপনি করে সাথে চাই থাকবেন নি থাকবেন নি এনসিপি আমাদেরকে প্রতিজ্ঞা করেছে যে এই বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। যারা ওই যে ক্ষমতার চেয়ারে বসছে তাদেরকে ক্ষমতাবান বানিয়েছি আমরা, আমাদের হুকুমে তারা চলবে, তাদের হুকুমে আমরা চলবো না। কথায় বলে ক্ষমতা যার দখল তার, তাহলে ক্ষমতার মালিক কে? জনগণ। দখলদারির রাজনীতি আর চলবে না। আপনাদের সাথে একটু দুঃখ শেয়ার করি। আর নানার বাড়ি হইলো অশ্বদিয়া গার্লস হাই স্কুল করছে আর নানা বাচ্চা একটি গার্লস হাই স্কুল এন্ড কলেজ করি এমবিও মুক্ত করে দিয়ে গেছে। সেই স্কুলে আর নানা ছবি নামাই শেখ মুজিবের ছবি তুলি হালাইছে। এই রাজনীতি কে চলব? এই ওবায়দুল কাদের, একরাম চৌধুরী এতদিন এই নোয়াখালী 4 আর 5-এর এমপি আছিল, কি করছে তারা নোয়াখালীর লাই? কি করছে আপনাদের লাই? খৈশাকিন খাইছে আপনাদের, খুব মজা। হ্যাঁ, এই নোয়াখালী এলাকায় চান্দাবাজি যে করতে আইব করবেন। নোয়াখালী এনসিপির নেতারা কই গেছে, এক হইছে চান্দা আমরা আর কেড়ে দিতাম। 18 সালেও হয়েছে, 24 সালেও হয়েছে। তবে এই ভোট চুরিটা করা হয়েছে ফল প্রকাশের আগেই ভোটটাকে চুরি করা হয়েছে। কিন্তু এবার আমরা আরেক ধরনের মেকানিজম দেখলাম, এবারও ভোট চুরি হয়েছে, তবে সেটা ফল প্রকাশের পরে। আমরা দেখলাম দেশের 70% মানুষ গণভোটে এর পক্ষে ছিল, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে এই ভোটটাকে বিএনপি চুরি করে ফেলেছে। সুতরাং জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, তবে সেটা ভোটের আগে, ফল প্রকাশের আগে। আর জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গিয়েছে, তবু সেটা দিন দুপুরে ফল প্রকাশের পরে। প্রিয় বিএনপি, মনে রাখবেন, এই তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা দেশটাকে সুপথে পরিচালিত করতে পারবেন, আপনারা সংস্কার করতে পারবেন এই জনগণের বিপক্ষে গিয়ে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা বলেছিলেন 1 কোটি কর্মসংস্থান আপনারা নিশ্চিত করবেন, কিন্তু 6 মাস হয়ে গিয়েছে। 1 কোটি দূরে থাক, 50 লাখ দূরে থাক, 10 লাখ দূরে থাক, 1 লাখ দূরে থাক, একটা কর্মসংস্থানও আপনারা নিশ্চিত করতে পারেন নাই। আমার বেকার ভাইয়েরা এখনো সিবি হাতে বিভিন্ন দপ্তরে ঘুরছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকারের জনগণের হাতে হারিকেন আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে বিদ্যুতের পরিবর্তে। আমরা দেখেছি বিদ্যুৎ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি অসত্য তথ্য দিচ্ছেন। উনি বলছেন সারা দেশে নাকি কোনো লোডশেডিং নাই। আমরা বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই, লোডশেডিং নাই সেটা সত্য, তবে সেটা আপনার বাসায়। লোডশেডিং নাই সেটা সত্য, তবে সেটা আপনার অফিসে। আপনার বাসা থেকে এখন অফিস থেকে বেরিয়ে যখন জনতার কাতারে আসবেন, তখন দেখবেন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় জনগণ বিদ্যুৎ চায়, জনগণ লোডশেডিং মুক্ত বাংলাদেশ চায়। আমাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করেন। স্বাধীনতার পর থেকে এত বছর পর্যন্ত আমরা বিভিন্ন নেতৃত্ব আপনারা দেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দল এসেছে। এবার আমরা আপনাদেরকে, আপনাদের প্রতিনিধিত্ব, আপনাদের দায়িত্ব আমরা নিতে চাই। সেজন্য
সেটির অংশ হিসেবে আমরা হাতিয়া উপজেলায় আগামী স্থানীয় সরকারের নির্বাচনে হাতিয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমরা জনাব ইউসুফ রেজাকে আমরা ঘোষণা করছি। একই সাথে সাথে এই নোয়াখালী সদর থেকে আমরা নোয়াখালী পৌরসভার মেয়র হিসেবে আমাদের তানভীর ভাইকে আমরা সমর্থন জানাচ্ছি। প্রিয় নোয়াখালীবাসী, আমরা নির্বাচনের সময় যখন আমরা নির্বাচন করি, হান্নান মাসুদ, আমি সহ আমাদের তো অনেকে বলতো আমরা নাকি 200 ভোট পাবো, আমরা নাকি 500 ভোট পাবো। আমরা বলছিলাম টাকা ছাড়া যদি 500 ভোট হয় সেটাই অনেক বেশি। উপরে আল্লাহর রহমত, নিজের জনতার সমর্থনে এই 500 ভোট পরবর্তীতে 1,68,000 এগিয়ে থেকেছে। অনেকে হয়তো আমাদের এই ভাইদেরকে বলবে 1000 ভোট পাবে, 500 ভোট পাবে। আমি ওনাদেরকে অনুরোধ করব, নোয়াখালীর হাতিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা ভিক্ষা করার জন্য, ভোট ভিক্ষা করার জন্য সকালে বের হতে হবে। এবং যে রাজনৈতিক দল আপনি হয়তো জানেন সে আপনাকে ভোট দিবে না, কিন্তু তার কাছে গিয়ে অনুরোধ করতে হবে। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, দেখা গিয়েছে এই ত্যাগী বিএনপিদের স্থান নাই। আমরা এই বিএনপিদের ভাইদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশ পন্থার যে রাজনীতি করতে চান, এনসিপিতে আপনাদের জন্য আমাদের দরজা খোলা। আমরা জানি রাতের বেলা আপনারা আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন, আমরা জানি এই চাঁদাবাজি আপনারা করতে চান না, কিন্তু আপনাদের অনেক দলে এই চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সিএনজি স্টেশনগুলো দখল নিয়েছে। এই দোকানদাররা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ। আমাদের মূল বিএনপির যারা রয়েছে, এনসিপির